Hey everyone, hope you all are doing great and welcome back to my Ramadan vlog. সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ওকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম ওকে নিয়ে একটু ডক্টরের কাছে। ওর অনেক ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লেগে চোখে ইনফেকশনও হয়েছে, এই জন্য ওকে নিয়ে বের হলাম। ও হচ্ছে ফার্স্ট টাইম এবার বাইরে বের হয়েছে, এই জন্য বের হয়ে অনেক ভয় পাচ্ছিল গাড়িটার সাউন্ডে, এই জন্য প্রথমে অনেক ডাকাডাকি করছিল। পরে একটু স্টেবল হয় আর ওকে কি সুন্দর আমি সিটে বসিয়ে দিয়েছি, কিন্তু না, এই নবজাদার সিটে বসবে না, সে একদম নিচে বসে গিয়েছে। পরিষ্কার জায়গা ওর একদমই ভালো লাগেনি, ও একদম ময়লা ধুলোবালের মধ্যে বসে বসে পুরাটা রাস্তা গিয়েছিল। যতবার সিটে উঠায় ও নেমে এখানে বসে ঘুমিয়েও গিয়েছিল। যাই হোক, তারপর ওকে নিয়ে ডাক্তার দেখালাম, দেন বাসায় আসলাম। সেদিনের আর কোনো ক্লিপ নেই, অনেক টায়ার্ড ছিলাম। এটা হচ্ছে পরের দিন আম্মু এখানে চিকেন বিরিয়ানি রান্না করছিল, কারণ সেদিন আমাদের বাসা থেকে নেইবরে ইফতার পাঠানো হবে। এটা যদিও আমরা রোজার প্রথম দিক দিয়ে করে থাকি, কিন্তু এবার একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু প্রথম দিক দিয়ে আমাদের দুটা বিড়াল মারা যায়, মেরে ফেলেছিল। তো এটা নিয়ে আমরা অনেক বেশি ট্রমায় ছিলাম, এখনও ট্রমায় আছি। এখনও যে রিকভার করতে পেরেছি এরকমটা না, আমার প্রতিদিন হ্যালোসিনেশন হয় যে ওরা আছে, ওরা জীবিত আছে। যাই হোক, এই টপিকে আর কথা না বলি। এখানে হচ্ছে ভাজা পোড়াগুলো করা হয়েছিল, আলুর চপ আর পেঁয়াজু। বেগুনি ছিল না, কারণ বেগুনি ভাজতে অনেক তেল লাগে। আর এখানে আম্মু সুন্দর করে প্লেটিং করছিল। আর সেদিনের বিরিয়ানিটাতে একটু লবণ কম হয়েছিল, যেহেতু রোজা রেখে লবণটা তেমন একটা বোঝা যায় না, টেস্ট করা যায় না। যাই হোক, সেদিন সন্ধ্যায় আবার অনেক সুন্দর বৃষ্টি নামে, শিলা বৃষ্টি হয়েছিল সেদিন, আর অনেক লং টাইমের জন্য বৃষ্টি হয়েছিল। অনেক ভালো লাগছিল এই ওয়েদারটা। তো এই বৃষ্টির মধ্যে একটা জিনিস তো না হলেই না, সেটা হচ্ছে অবশ্যই চা। তো বৃষ্টি নামার সাথে সাথে জেবাকে বললাম তাড়াতাড়ি চা বসাতে, তো মজার চা বানিয়ে আনলো, আর এটা সুন্দর ওয়েদারের সাথে এনজয় করলাম। তারপর এটা হচ্ছে তারও পরের দিন। তো সেদিন ভাবলাম ঈদের জন্য একটি মেকআপ লুক করি। তো ছিলাম খুবই টায়ার্ড, আর মাথায়ও কি সমস্যা হয়েছিল জানি না, করেছি কালারফুল মেকআপ, যেটা কিনা আমাকে জীবনে কোনো দিন স্যুট করে না। আমাকে সবসময় নিউট্রাল, তারপরে পিঙ্ক বা পিচ টাইপ মেকআপ স্যুট করে, এরপরও আমি কালারফুল মেকআপ করতে গেছি যাতে আমাকে বিশ্রী লাগে। যাই হোক, আর এই নেলসগুলো আমি নিয়েছিলাম চেরিস হল পেজ থেকে, আপনারাও চাইলে চেক আউট করতে পারেন পেজটা। তারপর ইফতারের কিছুক্ষণ আগে এখানে গেলাম আমি ড্রিঙ্ক বানাতে, সেদিন স্ট্রবেরি দিয়ে একটা ড্রিঙ্ক বানাবো। তো প্রথমে স্ট্রবেরিটাকে একটু লেবুর রস আর হচ্ছে চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহিভাবে ব্লেন্ড করিনি, যাতে একটু একটু চাঙ্ক থাকে, ওরকমভাবেই ব্লেন্ড করেছি। তারপর দিয়েছি একটু স্ট্রবেরি ট্যাঙ্ক। দ্যাটস ইট। এটার রেসিপি অনেক ইজি বানাতে, কিন্তু এটা খেতে এত মজা লাগে, এত রিফ্রেশিং লাগে। আর এটা বানানোর পর 100 কোটি ফার্স্টে ভিডিও করলাম, ছবি তুললাম, তারপরে গেলাম ইফতার করতে। তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।